প্রথমে জলে 1 চামচ ও সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়ে এটা ভিজিয়ে নিতে হবে। যদি আপনারা লাল লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো খান তবে এর মধ্যে দিয়ে ভিজিয়ে নেবেন। হলুদটা আমরা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তরকারিতে হলুদ দেব না। 7টা ডিম নিয়ে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। ডিমগুলো ছাড়িয়ে একটু ছুরি দিয়ে চিড়ে নেব। রান্নাটা করতে লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 কোয়া মতো আদা, 5টা কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো বেশ ঝাল, 6 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের টমেটো। নিয়ে নিলাম 4টে বড় সাইজের আলু, এগুলো খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে দিয়ে দেব অল্প হলুদ, দিয়ে ডিমগুলো দিয়ে দেব এবং লবণ দিয়ে ভালো করে ভাজবো। হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নিয়ে এই কড়াইয়ে দেব আরও খানিকটা তেল, আর তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আলু। আলুটা লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটা মিক্সার জারে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর অর্ধেক টমেটো নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা ভাজা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো বাকি অর্ধেক টমেটো, আর দিয়ে দেবো গুলে রাখা মশলাটা, দিয়ে আবারও ভালো করে কষাবো। যখন মশলাটা কড়াইয়ের নিচে লাগা লাগা হয়ে যাবে তখন দিয়ে দেব গরম জল। এবার দিলাম 1/2 চামচ চালের গুঁড়ো যাতে জলের জলসা ভাবটা চলে যায়, আর দিলাম লবণ। এবার ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব আর ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আরও খানিকটা লবণ দেব, দিয়ে নাড়া দিয়ে দেব। এবার আরও একটু ফুটিয়ে বন্ধ করে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে সেটা মিক্স করে দেব। এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে ডিমের ঝোল।